আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা ব্যাংকিং বিষয়ে আপনাদের এটি সংবাদ পরিক্রমা জানাবো। সেটি হচ্ছে রেড জোনে 9 ব্যাংক। ব্যাংকিং খাত নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম 9 ব্যাংক ইন রেড জোন, অর্থাৎ 9টি ব্যাংক বিপজ্জনক অবস্থানে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত 4টি ব্যাংক সহ 9টি ব্যাংকের আর্থিক অবস্থা ভঙ্গুর। এই ব্যাংকগুলো রেড জোনে রাখা হয়েছে। মূলত 6টি বিষয় অনুসারে এই ব্যাংকগুলোকে রেট দেওয়া হয়। সেগুলো হলো মূলধনের পর্যাপ্ততা, সম্পদের গুণমান, ব্যবস্থাপনা, উপার্জন, তারল্য এবং বাজারের ঝুঁকির প্রতি সংবেদনশীলতা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, 29টি ব্যাংক ইয়েলো জোনে রয়েছে, যার আর্থিক তাদের অবস্থা ভালো ভঙ্গুর মাঝামাঝি অবস্থায় রয়েছে। ইয়েলো জোনে 2টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং 19টি প্রচলিত বেসরকারি ব্যাংক এবং 8টি শরিয়া ভিত্তিক ব্যাংক। গ্রিন জোনে আছে 16টি ব্যাংক, যা ভালো আর্থিক অবস্থার মধ্যে রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তারপরে আমরা যাব হচ্ছে ডেইলি স্টার বাংলাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো রিপোর্ট করেছেন রেড জোনে 9 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকস হেলথ ইন্ডেক্স BHI অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক সহ 9টি ব্যাংক রেড জোনে রয়েছে, যা তাদের ভঙ্গুর আর্থিক দশাকে সামনে এনেছে। গ্রিন সূচকের দিক থেকে ভালো পারফরমেন্সকে বোঝায়, ইয়েলো জোন মধ্যবর্তী অবস্থানকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরমেন্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। এদিকে 2020 সালের ডিসেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত চলাকালীন সময়ে 38টি ব্যাংকের অবস্থার অবনতি হয়েছে এবং 16টি ব্যাংকের অবস্থার উন্নতি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এমন সময় সামনে এসেছে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ ও অধিক নিয়ে আলোচনা চলছে। রেড জোনে রয়েছে যেসব ব্যাংক: বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও এবি ব্যাংক। এই ব্যাংকগুলো রয়েছে রেড জোনে। ইয়েলো জোনে রয়েছে যে রাষ্ট্রায়ত্ত ডেভেলপমেন্ট ব্যাংক সহ সোনালী ব্যাংক সহ 19টি বেসরকারি ব্যাংক এবং 8টি শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে। বেসরকারি ব্যাংকগুলো হলো IFIC, মেঘনা, ওয়ান, ইউনাইটেড কমার্শিয়াল, NRB কমার্শিয়াল, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা, প্রিমিয়ার, ব্র্যাক, সাউথ ইস্ট সিটি ট্রাস্ট, SBSC, মধুমতি, ঢাকা উত্তরা ও পূবালী ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, আল আরাফা, স্ট্যান্ডার্ড ইউনিয়ন, এক্সিম এবং গ্লোবাল। গ্রিন জোনে রয়েছে যে ব্যাংক, গ্রিন জোন মূলত যেটি বোঝায় সেটা হচ্ছে ভালো আর্থিক ব্যবস্থা। গ্রিন জোনে থাকা ব্যাংকগুলো হলো প্রাইম ব্যাংক, ইস্টার্ন হাবিব, NCC, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আলফালা, ব্যাংক এশিয়া, সীমান্ত, যমুনা, শাহজালাল ইসলামী, HSBC, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ICB ইসলামীকে ব্যাংকের এই বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তাদের ডেটা সেট অন্যদের থেকে আলাদা। অন্যদিকে তথ্যপত্রের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও প্রবাসী কল্যাণকে বিবেচনায় নেওয়া হয়নি। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মূলত গ্রিন জোন, রেড জোন এবং সবচেয়ে ব্যাংকের এই বিষয়গুলো, ইয়েলো জোন, আমরা এই বিষয়গুলো আপনাদের জানালাম। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।